হরে কৃষ্ণ। আমরা এখন আছি নেপালের সেই মুস্তাং শহর, যেখানে এভারেস্ট অবস্থিত, যেখানে বরফ আপনারা দর্শন করবেন। আমি এখন বরফের পাহাড়ের সামনে রয়েছি। ওখানে দেখুন, তবু একটু জুম করেন, এই সেই বরফের পাহাড় দেখা যাচ্ছে, অনেক সুন্দর। ওখান থেকে বরফের হাওয়া আসতেছে। দেখুন, আমরা জ্যাকেট পরে বসে আছি, এখানে কাঁপাকাঁপি শুরু হয়েছে আমাদের। অনেক সুন্দর দৃশ্য। এবং তারপরেও যদিও আমরা ঠান্ডায় আছি, তারপরে অনেক সুন্দর ফিলিংস হচ্ছে আমাদের। এই ন্যাচারাল বিউটি অ্যান্ড এই আইস, বরফ গলা পানি এবং বরফ গলা হাওয়া আসতেছে, বাতাস আসতেছে, সেটা আমাদের অনেক ফিল করছি আমরা। তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন। এই সুন্দর বরফের পাহাড় এভারেস্টের চূড়া দেখুন। এখান থেকে আপনি সরাসরি কাঠমান্ডুর যেই প্লেসগুলো আছে, বিশেষ করে জায়গাটির নাম হচ্ছে বুড়া নীলকণ্ঠ মন্দিরের পাশেই এখানে আছে। আপনি এখানে আসতে পারবেন। এখানে আপনি রাত্রি যাপন করার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে। সেখানে আপনি স্টে করার পর আপনি সেখানে চাইলে আশেপাশের যেই দর্শনীয় স্থান এবং মন্দিরগুলো আছে সেগুলো ভ্রমণ করতে পারেন। এরপর আপনাকে সরাসরি চলে আসতে হবে পোখরার উদ্দেশ্যে। পোখরার মধ্যে আসার দুইটা ব্যবস্থা আছে। একটা হচ্ছে আপনি সরাসরি যে পোখরার বাস ব্যবস্থা আছে, সেখানে কিছু আপনার নন এসি এবং এসি দুই সিস্টেমের বাস ব্যবস্থা আছে। অথবা আপনি সরাসরি স্করপিয়ন গাড়ি বা কোনো ক্যাব করে সরাসরি আসতে পারেন। আর অথবা যদি আপনি চান খুব কম সময়ে পৌঁছানোর জন্য, তাহলে সেখানে পোখরা এয়ারপোর্ট আছে, আপনি সরাসরি ফ্লাইটেও সেখানে আসতে পারেন। এরপর পোখরাতে আসার পর আপনি মুক্তিনাথের উদ্দেশ্যে যেতে হয়, তাহলে আপনাকে পোখরা থেকে সরাসরি চলে আসতে হবে মুক্তিনাথের উদ্দেশ্যে। তাও আপনাকে স্করপিয়ন গাড়ি যেগুলো আছে সেইভাবেই আপনাকে বাইরে আসতে হবে। অথবা আপনি যদি কম বাজেটের হয়ে থাকেন, তাহলে আপনাকে এখানে কিছু লোকাল গাড়ি আছে, যেটা বেশ কিছু সময় নেয় এবং যেটা হচ্ছে রাস্তা খুবই দুর্গম। আমাদের মানে খুব কষ্টসাধ্য হয়েছে এই মন্দিরের দর্শন করার উদ্দেশ্যে আসার ক্ষেত্রে। তো আপনাদেরকে বলবো, আপনারা এরকম গাড়ি যদি ভাড়া করে আসেন, তাহলে আপনারা জানেন যে কিছুটা হলেও স্মুথ হবে লোকাল বাসের তুলনায়। এটা হচ্ছে আসলে যারা বাজেটের তাদের জন্য আসলে। এরপর আপনি জুমসনে আসবেন। জুমসনে আসার পর আপনি সেখানে এখান থেকে পৌঁছলে সেখানে দর্শন করে আপনি আপনার যে গন্তব্য আছে সেখানে আর কারো যদি কোনো রকমের প্রভুকে নক করতে পারেন এবং অবশ্যই এটি শেয়ার করে দেবেন, যাতে সবাই এই সুফলটা ভোগ করতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা একটা নেপালের দোকানে এখন প্রবেশ করছি। তো ওখানে শালিগ্রাম জিলাপির বিভিন্ন জিনিস রয়েছে। তো আমরা দেখবো কি কি জিনিস রয়েছে এখানে। তো একটু জিজ্ঞেস করবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস, চাদর থেকে শুরু করে ব্যাগ। How much price, प्रभु? इसका प्राइस कितना? नेपाली का लेवल 100 और शालिग्राम सेल करते हैं? हाँ जी। कितना का? आपका ये 733 का है एक पीस। ये इसका है? इसका 100, इसका? इसका 150, इसका 200। 200। और इधर जो बड़ा बड़ा है वो आपका थोड़ा ज्यादा है। कितना का? नेपाली का 8000 से आगे। 8000, 8000 रुपये। अरे बहुत। अच्छा, इधर नरसिंह शालिग्राम आप पहचानते क्या? नरसिंह देव शालिग्राम नहीं पहचानते आप? सॉरी। তো আমরা নেপালি প্রভুর ভাষায় এই দোকানে আসলাম। এখানে অনেক কিছু জিনিস রয়েছে। তো আপনারা যদি আসেন মুক্তিনাথের উদ্দেশ্যে, তো এখানে যদি থাকতে চান, এখানে বিভিন্ন হোটেল রয়েছে মুস্তাং শহরে। এই হোটেলে আপনারা থাকতে পারেন। और नेपाली नेपालीमा माँ ये क्या चीज है? स्याउ एप्पल ड्राई एप्पल। ओ एप्पल का ए खा सकते? ओ ओ इसको 1 केजी है ना? 1 केजी है इंडियन को। इसको हम नेपाली बोलो। नेपाली नेपाली नेपाल 2000 का किलो।
2000 হরে কৃষ্ণ আপনারা আপেলের প্যাকেট দেখতে পাচ্ছেন এগুলো আপেল শুকিয়ে এরা খাওয়ার জন্য রাখছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে মাতাজির দোকানে ये इसका बगल में मामला मामला रहे माँ आपका मकान इधर है